40 ইঞ্চি বডির জন্য অনায়াসে 3 পিস কাটিং শিখতে পারবেন। লক্ষ্য করেন এখানে ভাঁজটা নিজের দিকে রাখতে হবে আর খোলা সাইডটা সামনের দিকে রাখতে হবে। লক্ষ্য করেন এই সিস্টেমে ভাঁজটা করে নেবেন। খোলা সাইড দেখেন সামনের দিকে 4 পার্ট আছে আর নিজের দিকে আমি আটকানো সাইডটা রাখছি। এখানে ডিজাইনটা যে আছে গলার ডিজাইনটার মাঝখান বরাবর এখানে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নিয়ে সুন্দর করে কাপড়টা বিছিয়ে নিতে হবে যাতে কোনো আঁকা বাঁকা না থাকে বা ভিতরে কোনো কোকড়া লাগানো না থাকে। এরপরে উপর দিকে পুটের দিকে সোজা করে মার্জিন টেনে দিতে হবে যাতে এখানে বেশ কম না থাকে। সোজা একটা মার্জিন টেনে দেবেন। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন সুন্দর করে ভাঁজটাকে টেনে দেবেন। দেওয়ার পরে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ একটা নিচের দিকে চিহ্ন করে দিতে হবে। লক্ষ্য করেন অবশ্যই শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি এখানে দিতে হবে। এরপরে পুট নেব এখানে আমরা 7 ইঞ্চি পুট নেব 40 ইঞ্চি বটির জন্য। এরপরে শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি দেব। দেওয়ার পরে এখানে চিহ্ন করতে হবে। বরাবর এইভাবে চিহ্ন করে দিবেন। চিহ্ন করে দেওয়ার পরে হাতার আর্ম হোলের জন্য এখানে 7 ইঞ্চি নিতে হবে। 40 ইঞ্চি বটির জন্য 7 ইঞ্চি নেবেন। এখানে নিয়ে সোজা একটা মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে এখানে বক্স করে নেবেন একটা। এরপরে কোনাকুনি একটা এখানে মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে 6 ইঞ্চি বা 1 ইঞ্চি এখানে নেবেন। নিয়ে এখানে হাতার আর্ম হোলের জন্য সুন্দর করে এখানে গোল একটা শেপ টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পুট থেকে এখানে সাইড ফাড়ার জন্য এখানে একটা চিহ্ন করতে হবে। যেখান থেকে আপনি সাইড ফাড়া দেবেন সেইখানে এখানে সুন্দর করে একটা মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে এখানে 2 ভাগ করে নিতে হবে। বডি থেকে শেষ পর্যন্ত এখানে 2 ভাগ করে নিয়ে কোমরের মাপটা বাইর করতে হবে। এখানে কোমরের লাইন হবে। এখানে কোমরে একটা মার্জিন টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বডিটাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে এখানে আপনাকে 1 ভাগ চিহ্ন করতে হবে। তো বডি 40 ইঞ্চি 4-এর 1 এখানে 10 ইঞ্চি নিতে হবে। এরপরে কোমর নিব আমরা 36 ইঞ্চি 4-এর 1 নিব আমরা 9 ইঞ্চি। প্রত্যেকটা মাপে এখানে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এখানে হিপ নিব 40 ইঞ্চি 10 ইঞ্চি। এরপরে ঘেরের মাপটা দিতে হবে। ঘের হবে 11 দুগুণে 22 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি ঘের নিব। এখানে ঘের 11 ইঞ্চিতে চিহ্ন করার পরে সোজাসুজি মার্জিন টেনে দিতে হবে। লক্ষ্য করেন এখানে বরাবর সোজা মার্জিন টেনে দেবেন, তাহলে আপনার আঁকা বাঁকা হবে না। এরপরে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণে এখানে সুন্দর করে বাড়তি রাখতে হবে। বরাবর এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি বাড়তি রাখবেন উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে আপনার পরবর্তীতে বাড়া বা কমা করতে পারবেন। এই সিস্টেমে বাড়তি রাখবেন ভিতরের দিকে 1 ইঞ্চি পরিমাণ বা 6 ইঞ্চি পরিমাণ রাখার পরে নিচের যে আমরা ঘেরটা রাখছি ঘেরের এইখানে সুন্দর করে একটা রাউন্ড কাটিং করতে হবে, তাহলে আপনার নিচের দিকে কোনাটা ঝুলবে না। অনেকে কামিজ কাটিং করেন নিচের দিকে কোনা ঝুলে যায়, তাই এরপরে আপনি যদি এইভাবে সুন্দর করে উপর থেকে রাউন্ডটা এইভাবে করে নেন তাহলে আপনার কখনো কোনাটা ঝুলবে না, অনেক সুন্দর কামিজ কাটিং হবে ইনশাল্লাহ। তো এই সিস্টেমে ঘেরটা আপনি রাউন্ড করে নেবেন, তারপর কাটিং করবেন। এরপরে প্রথমে আমরা এখানে উপর থেকে কাটিংটা শুরু করব। গলাটা আমরা পরে কাটিং করে নেব, গলা বক্রম দিয়ে কাটিং করে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন অবশ্যই গলা কাটিং আপনি দেখতে পারবেন। এরপরে সুন্দর করে বরাবর সোজা এভাবে কাটিং করে দিবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনি নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন ইনশাল্লাহ। এরপরে চিহ্নগুলো করে দিতে হবে, অবশ্যই চিহ্ন বরাবর এখানে চিহ্নগুলো করে দিবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এরপরে বডিতে তালপাট কাটিং করতে হবে। হাতার আর্ম হলে তালপাট কাটিং করবো শুধু সামনের পার্টে, পিছনের পার্টটা সরাই রেখে সামনের পার্টে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেবেন। এই সিস্টেমে তালপাট কাটিং করবেন, লক্ষ্য করবেন অবশ্যই এই সিস্টেমে কাটিং করতে হবে। এরপরে সুন্দর করে বডি পার্টটা সরাই রাখতে হবে। সরাই রেখে আমরা হাতাটা সুন্দর করে কাটিং করে দেখাই দিব। অবশ্যই এই নিয়মটা আপনি ফলো করেন, অবশ্যই হাতার মহড়ায় কোনো আপনার বেশ কম হবে না, সুন্দর করে হাতা মিলে যাবে। তো লক্ষ্য করেন হাতার পাটা নিতে হবে, এইভাবে হাতার পাটটা সুন্দর করে ভাঁজ করে নিতে হবে ফুল বরাবর। লক্ষ্য করে এখানে ফুলের মাঝখানে ভাঁজটা করতে হবে। 2টা হাতায় সুন্দর করে একই নিয়মে ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে হাতার লম্বার মাপটা আপনি দিবেন। উপর দিকে আঁকা বাঁকা সুন্দর করে সমান করে দেওয়ার জন্য একটা চিহ্ন করবেন, মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে আপনার লম্বা যতটুকু রাখবেন ততটুকু আপনি এখানে লম্বাটা নেবেন। তো আমি পুরো লম্বাটা এখানে রাখবো। এরপরে হাতার মুহুরি নেব 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চি। এরপর এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে আর্ম হোলের চিহ্ন করতে হবে 7.5 ইঞ্চি। 7 ইঞ্চি বডিতে আর্ম হোল কাটিং করেছি, এখানে 7.5 কাটিং করতে হবে। এরপরে পাশে নিতে হবে 3.5 ইঞ্চি, এখানে চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে এই চিহ্ন থেকে মুহুরি পর্যন্ত সুন্দর করে মিলাই দিতে হবে। এভাবে মিলাই দেওয়ার পরে এক্সট্রা রাখতে হবে 1 ইঞ্চি পরিমাণে বরাবর আপনি এক্সট্রা রাখবেন পরবর্তীতে কমানো বা বাড়ানো করার জন্য। এই সিস্টেমে রাউন্ড করে দেওয়ার পরে হাতাটা সুন্দর করে কাটিং করে দেবেন। অবশ্যই হাতাটা আপনি এভাবে ফলো করেন, অবশ্যই
এই সিস্টেমে আপনি হাতা আপনিও কাটিং করতে পারবেন। অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় বাড়তি রেখে কাটিং করতে হবে। এই সিস্টেমে কাটিং করবেন। এখানে চিহ্ন করে দেবেন, তাহলে আপনার বডিটা সুন্দর করে মিলে যাবে, হাতার মহড়ার সাথে বডির মহড়া সুন্দর করে মিলবে। এখানে চিহ্নগুলো করে দেবেন। তো লক্ষ্য করেন আমি হাতার বডিটা এখানে মিল করে দেখাচ্ছি, লক্ষ্য করেন এই সিস্টেমে আপনার মিলে যাবে। আপনি যদি এই সিস্টেমে কাটিং করেন এইভাবে মিলে যাবে। এরপরে গলাটা কাটিং করে দেখাচ্ছি। অবশ্যই আমরা বক্রমে গলা কাটিং করে দেখাবো। তো বক্রমে কী সিস্টেমে গলা কাটিং করতে হয় সেটা দেখতে পারবেন। তো এখানে একটা বক্রম নিতে হবে, টিসি বক্রম। এই সিস্টেমে টিসি বক্রম নিয়ে 8 ইঞ্চি লম্বা একটা 8 ইঞ্চি চওড়াতে এখানে 2 ভাঁজ করে নেবেন, 4 ইঞ্চিতে ভাঁজ দেবেন। 2 ভাঁজ করে নেওয়ার পরে বক্রমটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। এই সিস্টেমে 2 ভাঁজ করবেন। 2 ভাঁজ করে নিয়ে বরাবর সুন্দর করে ঘষা দিয়ে এইভাবে বসায় দেবেন। এই সিস্টেমে বসায় দেওয়ার পরে নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করবেন। তো আমি 1.5 ইঞ্চি নিলাম এখানে। 1.5 ইঞ্চিতে চিহ্ন করার পরে পাশে নিতে হবে 3 ইঞ্চি। 40 ইঞ্চি বডির জন্য এখানে 3 ইঞ্চি নিলে হবে। তো আপনার গলা চওড়া অনুযায়ী আপনি এখানে পাশে নেবেন। নেওয়ার পর লম্বা নেব আমি 6 ইঞ্চি। তো আপনি কমও নিতে পারেন, 5 ইঞ্চিও নিতে পারেন। এক্সট্রা সোজা একটা বক্স করতে হবে। বক্স করার পরে উপরে নেব এখানে নিচ থেকে 2 ইঞ্চি নিয়ে কোনাকুনি একটা এইভাবে একটা রাউন্ড একটা মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে এখানে পান গলার শেপ দিতে হবে। তো সামনের গলাটা আমরা পান গলা করবো, পিছনে গোল গলা করব। পিছনে গোল গলা ওঠা গলা হবে। তো এই সময় পান গলার এই সিস্টেমে শেপ করার পরে এভাবে কাটিং করে দেবেন। সুন্দর করে রাউন্ড করে কাটিংটা করতে হবে। এই সিস্টেমে কাটিং করার পর এই সাইড থেকে আমরা পিছনে গলাটা বের করব। তো এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি এক্সট্রা কাপড় এক্সট্রা রেখে এখানে বক্রমটাতে একটা চিহ্ন করবেন। এই সিস্টেমে চিহ্ন করে দেওয়ার পর সুন্দর করে কাটিং করে দেবেন। পান গলা কাটিংটা এইভাবে করে দেবেন। এই সিস্টেমে করে দেওয়ার পরে পিছনের গলাটা কাটিং করে দেখাই দেব। লক্ষ্য করেন এই সিস্টেমে পান গলাটা হবে। এখান থেকে পিছনের গলাটা বের হবে। তো পিছনে আমরা 4 ইঞ্চি লম্বা নিব গলাটা। সোজা একটা মার্জিন টানবেন, টানার পরে 4 ইঞ্চি লম্বা নেবেন। নেওয়ার পরে সামনের গলাটা চওড়া অনুযায়ী এখানে চিহ্ন করবেন। এখানে চিহ্ন করার পরে একটা বক্স করবেন। এখানে বক্সটা করার পরে গোল একটা শেপ করতে হবে। এখানে গোল শেপ করার পরে বরাবর এভাবে কাটিং করে দেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা পেজ আছে 17 বাই টেইলার্স নামে পেজটা তো আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন। আর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যদি কোনো আপনার ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমরা অবশ্যই ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।